সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংস্কৃত পাঠ। আজকে আমরা পড়ব পুরীর ভ্রমণ নিয়ে একটা গল্প বা পুরী সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জেনে নেব। কোনো এক ভাই বোন পুরী ঘুরতে গিয়েছে এবং তারা সেখানে কী কী দেখলো সেটাই আমরা জানব। অষ্টাদশ পাঠ এটি পুরী ভ্রমণম, পুরীতে ঘোরাফেরা, এটা নিয়ে এই আজকের গল্পটি। তাহলে চলো মূল গল্পে প্রবেশ করি। পূজাবকাশকালে অমলः তস্য ভগিন্যা সহ পুরী গচ্ছতি স্ম। মানে দুর্গাপুজোর, সাধারণত পূজা অবকাশকাল বলতে আমরা দুর্গাপুজোটাই বুঝি। দুর্গাপুজোর যে একটা লং ছুটি থাকে, অনেকটা সময়ের জন্য ছুটি পাওয়া যায়, সেই সময়কালেই অমল তার বোনের সাথে পুরী গিয়েছিল। পুরী নগরী শ্রীক্ষেত্রাম ইতি প্রসিদ্ধাম। পুরী নগরী একটা শ্রীক্ষেত্র, অর্থাৎ একটা গৌরবান্বিত একটা জায়গা, একটা প্রসিদ্ধ নামকরা জায়গা, একটা তীর্থক্ষেত্র। হ্যাঁ, সেই জন্য একে শ্রীক্ষেত্র বলে প্রসিদ্ধি পেয়েছে। সেই জন্য পুরী তীর্থ বা শ্রীক্ষেত্র বলে প্রসিদ্ধ হয়েছে। তো এই নামে এটা প্রসিদ্ধ বলে সেইটা একটা লাইনে আমাদের এখানে লিখেছে যে পুরী নগরী শ্রীক্ষেত্রাম ইতি প্রসিদ্ধাম। তো তারপরে তত্রাস্তি সমুদ্রः, মানে সেখানে সমুদ্র আছে। সাহা বিশালः মনোহরশ্চ, সেটা বিরাট বড়, বিশাল মানে বিশাল বা বিরাট, আর মনোহরশ্চ এবং মনোহর মানে খুব সুন্দর, মনোরম, দেখতে মনোরম, দৃশ্যগুলো মনোরম। বহবহ জনাঃ সমুদ্রতটে পরিভ্রমন্তি, অনেকজন, বহবহ জনাঃ মানে অনেক মানুষ, অনেকজন লোক সমুদ্রের তীরে ভ্রমণ করে, হাঁটাচলা করে, ঘুরতে যাচ্ছে বা পরিভ্রমণ করছে, পাইচারি করছে। ওখানকার লোকাল লোকেরা হয়তো ওখানে মর্নিং ওয়াক করতে যাচ্ছে, এরকম আর কি ব্যাপার। তো আবার বাইরে থেকে যারা ট্যুরিস্ট তারাও সেখানে সমুদ্র তটে যাচ্ছে। তো প্রচুর লোকজনের ওখানে আনাগোনা, সেটাই বুঝিয়েছে। অমলস্য ভগিনী সমুদ্রতটে উপবিশ্য গীতং গায়তি স্ম। অমলের বোন সমুদ্র তীরে বসে একটা গান গাইছিল। সমুদ্র তটে মানে ওই সমুদ্রের তীরে বসে, সমুদ্রের যে নদীর পাড় যেমন বলি তেমন সমুদ্র তীর, সমুদ্রের পাড় যেখানে জল খুব বেশি আসে না, হয়তো হালকা ভিজে ভিজে আছে, এরকম জায়গায় বসে গান গাইছিল। যেহেতু ও ছোট, ধরে নিচ্ছি অমল তোমাদেরই বয়সী, তাহলে তার বোনও ছোটই হবে। আর তোমাদের বয়সী কেন বললাম, যেহেতু পূজা অবকাশকালে গিয়েছে, তো সেটাই ধরে নিচ্ছি ছুটিতে গেছে, তাই জন্য ও কিন্তু কখনোই সমুদ্রের ভেতরে নামবে না, আর সেটা উচিত নয়। তোমরাও খেয়াল রাখবে, একা কখনো সমুদ্রের মাঝখানে যাবে না। আর আমি আজকে চেষ্টা করলাম গোটা যে গল্পটা পড়ে তার সাথে একসাথে মানেটা বলে দেওয়ার। অন্যদিন আমি আগে প্রত্যেকটা উচ্চারণ শিখিয়ে তারপরে মানেটা বলি, তাতে করে হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা বলতেও হবে, কারণ কঠিন যেগুলো থাকে সেগুলো বলতে হয়। এটাতে একটু সোজা, মানে সন্ধি বিচ্ছেদ আর বিচ্ছেদের জিনিসগুলো কম আছে আর কি। যেসব বড় অক্ষর এখানে দেখো নেই, বড় ওয়ার্ডগুলো নেই, বড় শব্দগুলো এখানে নেই, সেই জন্য বড় শব্দগুলো খুব বেশি নেই বলেই আমি এভাবে একসাথে পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তবু যদি এভাবে পড়তে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি সেক্ষেত্রে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি আগের মতোই ভেঙে ভেঙে পড়াবো। আচ্ছা, গায়তি স্ম। সমুদ্র জলে অমলः তস্য ভগিনী চ স্নাত স্ম। সমুদ্র জলে মানে সমুদ্রের জলে অমল আর তার বোন সমুদ্রের জলে অমল এবং তার বোন স্নান করেছিল। সমুদ্র স্নানাম অতীব আনন্দকরম। তো সমুদ্রে স্নান করাটা খুব আনন্দের, মানে খুব মজার জিনিস, একটা খুব মজা হয় সমুদ্রে স্নান করতে গেলে। একটা অন্যরকম অনুভূতি, যেহেতু আমরা একরকমভাবে নিজেদেরকে বড় হতে দেখেছি যে এই পরিবেশে, সেখানে খুব জোর নদীতে বা পুকুরে চান করাই হয়তো আমরা দেখে থাকি, কিন্তু সমুদ্রটা এত বিশাল বিস্তীর্ণ, শুধু জলরাশি আর জলরাশি, সেখানে গিয়ে চান করা আর ঢেউগুলো আসা, যারা যায়নি তারা ঠিক মতো ওটা কল্পনাতেই বুঝবে, কিন্তু অনুভবটা করতে পারবে না। তো ওরা গিয়ে যেহেতু অনুভব করেছে, তাই জন্য ওদের কাছে এটা অতিরিক্ত যে আনন্দকর সেটা বুঝতে পেরেছে এবং আমাদের কাছে সেটা তুলে ধরেছে। পুরী ধামে অস্তি সুপ্রসিদ্ধং, এখানে ছোট্ট করে একটা ছবিও আছে। আচ্ছা, জগন্নাথ মন্দিরম,
তো পুরীতে আমরা জানি প্রসিদ্ধ কি, বিখ্যাত হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ভক্তাঃ তত্র গচ্ছতি দেবচরণে নমন্তি চ। সেখানে ভক্তরা যায়, সেখানে মানে পুরীতে, পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির সেখানকার কথা বলা হচ্ছে, সেখানে যায় ভক্তরা এবং দেবতার চরণে প্রণাম করেন। তো এখানে অবশ্যই যায় বলতে খারাপ লাগলো, আমি আবার একটুখানি এখানে রেকটিফাই করছি যে ভক্তরা সেখানে যান এবং দেবতার চরণে প্রণাম জানান অথবা নমস্কার করেন। নমন্তি, যেহেতু নমন্তি মানে নমস্কার, কিন্তু দেব চরণে যখন, তখন কখনোই এটা নমস্কার নয়, তখন ওটাকে প্রণাম বললেই ঠিক হবে বাংলায়, প্রণাম জানান। পুরীম নিকষা কোণার্কः ইতি স্থানে সুপ্রাচীনম সূর্য মন্দিরম अस्ति। কোণার্কः ইতি স্থানে মানে পুরীর কাছে, পুরীম নিকষা মানে পুরীর কাছে, কোণার্কः মানে কোণার্ক, যেটা অনেকেই গেছে, সূর্য মন্দির কোণার্কের নাম আছে, তো ওখানে কোণার্কः বলছে, তো কোণার্ক আমরা কোণার্ক বলি বাংলাতে, জায়গাটার নাম কোণার্ক, তাই এখানে বিসর্গ দিয়ে স্থানের নামের পরে বিসর্গ হয়, যেহেতু অকারান্ত। এইগুলো অকারান্ত মানে কেন হয় বা কিছু হয়, এগুলো অনেকবার আমি বলেছি, সেই জন্য আমি বারে বারে আর এগুলো রিপিট করছি না। যারা দেখেনি পুরনো ভিডিও, তারাও যদি আস্তে আস্তে পুরনো ভিডিওগুলো ফলো করতে শুরু করে, তাহলেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো আর এই যে ছোটো ছোটো যেগুলো আমি বলছি, যে বলা হয়ে গেছে আবার বলছি না, সেই জিনিসগুলো ওখানে অনেকবার বলা হয়েছে। কোণার্কः ইতি স্থানে, তো পুরীর কাছে কোণার্ক বলে একটা যে জায়গা আছে, সেই স্থানে খুব প্রাচীন, অনেক প্রাচীন, সুপ্রাচীন সূর্যদেবের মন্দির আছে। সূর্য মন্দিরম अस्ति মানে সূর্যদেবের মন্দির আছে। লোকাঃ তত্র পরিভ্রমন্তি, লোকজন সেখানে ভ্রমণ করেন। সেখানেও যেমন এখানে পরিভ্রমণ করতে যায় সমুদ্র তটে, তেমনই কিন্তু ওই পুরীর কাছে যে বললাম কোণার্ক মন্দির, সেখানেও কিন্তু ভ্রমণ করতে যায়, ঘুরতে যায়। তো লোকজন সেখানেও ঘুরতে যান। গচ্ছন্তি চ দ্রষ্টুং নন্দনকানম। আচ্ছা, দৃষ্টং নন্দন, এদিকে সাইডে চলে গেছে, দৃষ্টংই আছে সম্ভবত। লোকাঃ তত্র পরিভ্রমন্তি গচ্ছন্তি চ, ওখানে তারা ভ্রমণ করতে যায় এবং দৃষ্টং নন্দনকানম, এবং নন্দনকানন দৃষ্ট অর্থাৎ চোখে দেখার জন্য, দৃষ্টিগোচরে যাতে আসে এরকমভাবে কাছাকাছি গিয়ে সেই নন্দনকানন দেখতে যায়। আর চিল্কা হ্রদম, কমা দিয়ে আছে চিল্কা হ্রদম। তাহলে কী কী দেখতে যায় ওখানে, যদি এটা প্রশ্নও আসে তোমাদের, তাহলে বলতে পারবে যে সেখানে তো সূর্য মন্দির তো দেখতে যাই, তার সাথে সাথে সেখানে ঘুরতে যায় এবং ওখানে সুন্দর দৃশ্য, প্রাকৃতিক যে দৃশ্য নন্দনকানন, সেটা দেখতে যায়। নন্দনকানন মানে খুব সুন্দর, বুঝতেই পারছো, ওখানকার পরিবেশ খুব সুন্দর, ওখানে গাছপালা ফুল এইসবে খুব সুন্দর ভাবে সাজানো আছে। তো ওখানকার ওটা একটা গড গিফটেড আর কি বলতে পারো, কারণ অত সুন্দর তো সব জায়গায় হয় না। আর চিল্কা হ্রদ আছে ওখানে, চিল্কা হ্রদ তোমরা ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে নিশ্চয় করেছো, তো চিল্কা হ্রদও ওখানে আছে, সেটাও কিন্তু লোকেই দেখতে যায়। তো পুরী ধামে সূর্যোদয় কালে সূর্যাস্ত সময়ে চ সমুদ্র বক্ষসি সূর্যস্য অপূর্বাম শোভাম সর্বে পশ্যন্তি। মানে পুরী ধামে সূর্যোদয় কালে, সূর্যোদয় কালে, পুরী ধামে মানে পুরীতে, ধাম বলতে এখানে পুরী ধাম, বাংলাতেও পুরী ধামই বলি, আবার পুরীতেও বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি একদম ঠিকঠাক বাংলা মানে করতে গেলে পুরী ধামেই লেখা উচিত, নাহলে হয়তো হাফ নম্বর কাটাও যেতে পারে, তাই পুরী ধামেই বলবো। পুরী তীর্থেও বলতে পারো খুব জোর। তো পুরী ধামে সূর্যোদয় কালে মানে সূর্য যখন উদয় হয় ভোরবেলা প্রত্যুষে, সেই সময়টায় সূর্যোদয় অর্থাৎ সূর্য যখন উঠছে, সূর্য যোগ উদয় যোগ কালে অর্থাৎ সূর্য যে ওঠে সেই কালে, সেই সময়ে, আর এবং 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 সূর্যাস্ত সময়, সূর্যাস্ত সময়ে, সূর্যাস্ত সময় মানে সূর্যাস্তের সময়ে, সূর্যাস্ত সময়ে বলতে যে সময় সূর্য ডুবে যাচ্ছে অর্থাৎ সানসেট, আর সানসেট মানে পশ্চিম দিকে যখন সূর্য ডুবছে, তার মানে কি পূর্ব দিক দিয়ে যখন সূর্য উঠছে সানরাইজটা দেখতে যায়। অনেকেই দেখবে তোমরা বলে যে ওখানে সানরাইজ দেখেছিস, ওখানে পুরীতে গেছিলিস সানরাইজ দেখেছিস, এভারেস্টের ওখানে সানরাইজ দেখেছিস, এরকম ধরনের অনেকেই বলে যে খুব সুন্দর সানরাইজ দেখা যায় যেসব জায়গায়, সেটা সানরাইজই বলা হয়, সূর্যোদয়টা দেখেছিস বলে না, খুব জোর লোক কিন্তু ইংরেজিতেই বলে। তো সেই জন্য তোমরা হয়তো এটা বললে বেশি ভালো বুঝতে পারবে যে সানরাইজটা দেখতে যায় ওখানে পুরীতে, আর সমুদ্রের কাছ থেকে সূর্যটা উঠছে, দারুণ লাগে একটা। আর সূর্যাস্তের টাইমে মানে সূর্য যখন ডুবে যাচ্ছে, যখন চারিদিকে পশ্চিম দিকে সুন্দর লাল আবিরের মতো ছটা আভা ছড়িয়ে যখন সূর্যদেব আবার ডুবে যান, অস্ত যান, সেই সময়টায় সমুদ্রে বক্ষসি সূর্যাস্ত অপূর্বাম শোভাম। তো সমুদ্রের বক্ষে যখন সূর্য ডুবে যাচ্ছে আবার, সেই দুটো সময় সূর্যের অপূর্ব শোভা সবাই দেখেন।
তো এই যে সূর্যাস্ত অপূর্বম শোভাম, মানে সূর্যের অপূর্ব শোভা সবাই পশ্চান্তি, মানে সবাই দেখেন। তো পুরী ভ্রমণম অতীব আনন্দদায়কম, এখানে লাস্টে বলা হলো কি, লাস্টে আমরা জানতে পারলাম যে পুরী ভ্রমণ এক কথায় খুবই আনন্দদায়ক, আনন্দ অতীব মানে খুব, আর আনন্দদায়কম মানে আনন্দ দেয়, সেরকম আনন্দদায়ক, বাংলাতে ভালোবাসায় আনন্দদায়ক। তাহলে পুরী ভ্রমণ হলো খুবই ভীষণই আনন্দদায়ক একটা ভ্রমণ, এটা তোমরা জানতে পারলে। তো এই ছিল আজকের ভিডিও। এরপরের দিন আবার একটা অধ্যায় নিয়ে চলে আসবো। আমার সাথে থাকো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে প্লিজ ভুলো না। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।